ফেটে গেল খিস্তি মাসির ঢোলা, হরি বল। খিস্তি মাসি যে রোজ মিথ্যে কথা বলে গল্প বনে, সেটা কিন্তু এখন সবাই বুঝতে পেরেছে। প্রমাণ দেবার দরকার নেই, তবু আজ আবার প্রমাণিত হয়ে গেল। এবং প্রমাণিত হয়ে যাওয়ায় এর যে কি চিরবিরানি আসে, ওই বাবালে করে কি নটঙ্কি, তোমাদের কি বলবো। অ্যাকচুয়ালি টিনার মার ভিডিওতে আমরা দেখতে পেলাম টিনা এবং বৌদির সঙ্গে প্রচণ্ড একটা সুন্দর মতো সখ্যতা। টিনা তার ছেলের বউকে নিয়ে যাবে, সরি টিনার মা তার ছেলের বউকে ইনসিস্ট করছে চলো চোখের ডাক্তারটা দেখিয়ে আনি। বৌদি কিন্তু ওই লাইনে ভাবেই নি, ও ঠিক যেন মা মেয়ে কথা বলছে। টিনার মা বললেও এই ভার্বাল কথাগুলো কিন্তু বেশ ভালো লাগে, এফেক্ট করে। ড্যাশ বেটি, এইটা কর, উঠোন ঝাড় দিয়ে দে, বলার থেকে মা আর মেয়ে একসঙ্গে বসে চা খাচ্ছি, মা মেয়ের জন্য 2 কাপ চা বানিয়ে আনলাম, এই কথাগুলো অনেক বেশি এফেক্টিভ। বুঝতে পারছো তো? তো টিনার মায়ের ব্লগে দেখা গেল বৌদিকে, প্রথম থেকে আমরা এটা দেখেছি, ছেলের বউকে ওনারা যথেষ্ট মাথায় করে রাখেন, যথেষ্ট সম্মান দিয়ে রাখেন। আর খারিকটা হয়েছে কি, টিনা তার শ্বশুরবাড়িতে এত অত্যাচারিত হয়েছে মানসিক ও শারীরিকভাবে, খাওয়া দাওয়ার দিক থেকে এত ডিপ্রাইভড হয়েছে, বঞ্চিত হয়েছে। টিনার ছেলেটাকে দেখেও তোমরা বুঝতে পারছো, আর টিনার শরীর দেখে বুঝতে পারছো টিনা ওখানে কিরম খ্যাংড়া কাটির মতো ছিল। যেই বাপের বাড়িতে এলো কিন্তু খেয়ে দিয়ে একদম ঠিকঠাক হয়ে গেল। এখন একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তোমরা চেঞ্জটা দেখো। টিনার শ্বশুর বাড়িতে সে একদম এরকম লিকলিকে মতো ছিল, চেঞ্জটা দেখো, আমি যেটা বলতে চাইছি। দ্বিতীয় কথা, টিনার শ্বশুর বাড়িতে টিনার কিন্তু হয়েছে, হাজার রকম ছিল, হাজার রকম অ্যালার্জি ছিল, এখানে কিন্তু সেটা নেই। শুধু পান্তা খেলে কি মানুষের পুষ্টি হয়? মানে টিনার শ্বশুরবাড়ির খাওয়া দাওয়ায় অপুষ্টি ছিল, ও বাচ্চাটারও যার জন্য গ্রোথ হচ্ছে না, হাড় জিরে চেহারা। টিনার শ্বশুরবাড়ির চতুর্দিকে ব্যাপার, মানে একটা কি বলবো, একটা অস্বাস্থ্যকর আবরণ রয়েছে। সব থেকে বড় অস্বাস্থ্যকর জিনিসটা কি জানো? যেটা এখন দুধ থেকে মাছের মতো তুলে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু মাছি একবার যদি দুধে পড়ে যায়, সেই দুধটা কিরম নোংরা হয়ে যায়, সেই দুধটা কি খাবার যোগ্য থাকে? ঠিক তাই খিস্তি মাসি ওই সংসারে ঢুকে গাঁট ছড়াটা খুলে দিয়েছিল। টিনা জ্বলনের সংসার ভেঙে চুরমার হয়ে গেছে। আমি বলেছিলাম সবার আগে, তারপর বলেছে সৌমালি, এবং অ্যাডমিট করেছে টিনার নিজে। এবং এখন হাজারটা কন্টেন্ট ক্রিয়েটার বুঝতেও পারছে, বুঝতে পারছো? পর্দা যে যাই টানুক, সত্যি তো শতপ্রভ, সত্যিকে দেখে বোঝা যায়। আচ্ছা, টিনার সর্বনাশ করার পর খিস্তি মাসি লেগেছে এবার টিনার ছেলেটার সর্বনাশ করতে। টিনার ছেলে ব্লগার হবে, ও আজকেই স্ট্যাম্প দিয়ে দিল, আজকেই স্ট্যাম্প দিয়ে দিল যে টিনার ছেলে ব্লগার হবে। এবং ও জ্বলনকে বলছে টিনার ছেলেকেও একটা চ্যানেল খুলে দাও। এ জানে অ্যাকচুয়ালি জ্বলনের কোন নার্ভটা টিপলে জ্বলন অ্যাক্টিভেট হবে, বুঝতে পারছো? এ নার্ভগুলো ঠিক ভালো করে চেনে, কারণ সমমনস্ক দুটো মানুষ তো। এও যেমন পয়সার লোভ এবং লালসা ছাড়া কিচ্ছু জানে না, প্রচণ্ড লোভী এবং স্বার্থপর একটা মানুষ, ঠিক তেমনি জ্বলন, বুঝতে পারছো? যার জন্য কি হচ্ছে, দুজনের কারুরই পরিবারের প্রতি কিচ্ছু নেই। এই মহিলারও আমরা কি দেখেছি যে ছেলে আর ছেলের বউ এলো, চ্যানেলটা প্রমোট করলো, তারপর তাদের আতাপাতা নেই। সুতরাং কোনো সংসার যে আটবদ্ধভাবে রয়েছে, মা বাবা ভাই বোন ছেলের বউ, এই নিয়ে সুন্দর সুখে সংসার রয়েছে, টিনার মা যে সুখে সংসার করছে সেটাই সহ্য করতে পারছে না। ওদিকে তোমরা আমার কথার অনুরণন যেটা, আমার কথার ডিটো যেটা প্রতিধ্বনি তোমরা পাবে ওয়াইটি দাদা ভাইয়ের লাইভে। উনিও বললেন ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র হচ্ছে টিনার বিরুদ্ধে। টিনার মাথার উপর থেকে যে ছাদটা, সেইটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ কি চেষ্টা হচ্ছে, যে টিনার সঙ্গে টিনার বৌদির লাগিয়ে দেওয়ার, সংসার ভাঙার একটা চেষ্টা হচ্ছে। কারণ এরা এই যে খিস্তি কি জানে বলো তো? আজকে 1 বছর ধরে যা এরা সাইবার বুলিংয়ের সামনা করছে, সাইবার বুলিং যে মানুষকে পাগল করে দেয় তার প্রমাণ হচ্ছে বক।
সাইবার বুলিংয়ের হাত থেকে বাঁচার জন্যে ও কিন্তু সৌমালিকে বলির বকরা বানিয়েছিল, তারপরে সরকারকে বলির বকরা বানাতে এসেছিল যখন একটার পর একটা কল রেকর্ড প্রকাশিত হচ্ছিল। তারপর তো ভেতরে হ্যাঁ বলুন হয়ে গেছে, ওই জন্য আর কল রেকর্ড আসছে না। তোমরা সবাই ইন্টেলিজেন্ট, তোমরা সবাই কিছু বুঝতে পারছো, আর মাঝে মাঝে এই কোর্টে যাওয়ার চুষিকাটি দেওয়া হচ্ছে। দেখো, আমরা তো কারোর শত্রু নই। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার এবং অ্যাজ এ ভিউয়ার আমি শুধু চাই মা ছেলের মিলন হোক, আর কিচ্ছু চাই না। কাজ হলেই হলো, কাজ হলেই হলো, বুঝতে পারছো? কাজ হলে জয়গান গাইবো, আর কাজ না হলে তো ভাই খোঁচা দেব। তাই সেটাই তো আমার কাজ। কাজ হলে একবারে মাথায় করে রাখবো, কাজ হবে ভেবে এক সময় তো মাথায় করে রেখেছিলাম, এক সময় মাথায় করে রেখেছিলাম। শুধু তাই নয়, অন্য লোকে যখন আঙুল দিয়ে, চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিচ্ছিল, সে হয়তো একটু আগে বুঝতে পেরেছে, আর চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখিয়ে দিচ্ছিল, তখন আমি অন্ধের মতো সাপোর্ট করে মানে সেই সত্যিগুলো দেখতে পাইনি। কার কথা বলছি? বক দাদার কথা বলছি, দাদা নয় বকের কথা বলছি, বুঝতে পারছো? কিন্তু এখন তো জিনিসটা দেখতে পাচ্ছি যে কাজটা হচ্ছে না। কাজ হলে আবার মাথায় তুলে নাচবো, আগে কাজ করে দেখাক, তার মাথায় ওঠার একটা যোগ্যতা চাই, বুঝতে পারছো তো? শুধু শুধু তো নয়, যাকে বাদ দাও, সে লোকটা আমার কন্টেন্টই নয়। কন্টেন্ট হচ্ছে টিনা এবং টিনার বাচ্চা। আচ্ছা, টিনার মাথার ওপর থেকে ছাদ কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, কারণ দাদা বৌদি সঙ্গে ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এই খিস্তি এবং খিস্তির সাঙ্গপাঙ্গরা, মানে এর সাথী কন্টেন্ট ক্রিয়েটাররা সব প্রথম থেকে করছে। এরা দলে আসে, সেই হায়না ভেড়িয়া যেরকমভাবে অ্যাটাক করে, এরা দলে আসে। দেখবে এক কন্টেন্ট তুমি সকলের মধ্যে পাবে। টিনার 1 বছর ধরে যেটা ফেস করছে, ওর পুরো পরিবার ফেস করছে, বুঝতে পারছো? টিনার মা মনিটাইজেশনের সময়, মনিটাইজেশন হবার পর থ্যাঙ্কস দিতে এসেছিলেন, বসে যখন কথা বলছেন সেখানে বললেন এই 1টা বছর আমাদের যা গেল। তার মানে টিনার মা টিনার বাবাকে অ্যাটাক করে কোনো লাভ নেই, এবং কিছুটা হত্যাক টিনার দাদা ভাইও, এমনকি কিছুটা হত্যাক কেন, এখন মনে হয় পুরোটাই টিনার দাদা ভাইকে অ্যাটাক করে কোনো লাভ নেই। আর টিনা তো একদম পুরোই মানে পুড়ে সোনা হয়ে গেছে। মানে সোনাকে না পোড়ালে, তোমরা জানো তো, না গলালে আগুনে না দিলে সেটা কুন্দন হয় না, মানে গয়না হয় না। তো টিনা হচ্ছে গয়নায় পরিণত করার জন্য ওকে খাঁটি সোনা আগুনে দিতে হয়েছে, খাঁটি সোনা। তো এইবার বাকি কে থাকছে? ওই পুরো পরিবারটার মধ্যে কমজোর করি কোনটা, কোন জায়গাটা এখনো একটু চান্স আছে যেখানে ধাক্কা মেরে ওরা সংসার ভাঙার চেষ্টা করতে পারে, সেটা হচ্ছে টিনার বৌদি। কারণ তার বয়সটা বড্ডই কচি, 18 বছরের মেয়ে, ইম্যাচিউরিটির একটা মানে চূড়ান্ত রয়েছে। আমাদের বাড়ির 18 বছরের মেয়ের থেকে এরা হয়তো একটু ম্যাচিওর হবে, কারণ এদের সোসাইটিতে 18 বছরের মেয়েদেরই বিয়ে হয়। টিনার মাকে দেখেই বুঝতে পারবে উনি যথেষ্ট ইয়াং, অথচ ওনার টিনার দাদা প্রথম সন্তান, যে টিনার থেকেও বড়, 24+ তাহলে এজ হবে। যদি 2-3 বছরের বড় হয় তাহলে 26 বছর বা 27 বছর বয়স টিনার দাদার। টিনার মাকে দেখে মনে হয় 26 বছরের ছেলের মা হওয়ার উনি বয়স অর্জন করেছেন। তার মানে কি 15 বছর বয়সে ওনার বিয়ে হয়েছে, আমি শুনেছি দর্শকদের মুখ থেকে। টিনার বিয়ে হয়েছে 18, টিনার বৌদির বিয়ে হয়েছে 18। বুঝতে পারছো? এমনকি তোমরা এদিক ওদিক যখন দেখবে, ওই যে বুড়ি কাকিমা বলে যিনি আসেন, তিনিও কিন্তু যথেষ্ট অল্প বয়সী। ওই বয়সে টিনা যাকে ভাই বলে, অত বড় ছেলে মেয়ে হওয়ার কথা কি ওদের? তার মানে এই সোসাইটিতে সব ছোট ছোট ছেলে মেয়েদের বিয়ে হয়, সুতরাং এরা তোমার আমার বাড়ির ছেলে মেয়েদের থেকে হয়তো একটু ম্যাচিওর, কিন্তু 18 বছরটা ভাই 28 আর 38 তো হতে পারে না। 18 বছর বয়সের ম্যাচুরিটি 28 আর 38 বা 48 বছরের ম্যাচুরিটির সঙ্গে কোনো দিনই ম্যাচ করা যায় না। তো সব থেকে ছোট এবং নতুন এসছে, এই অক্টোবরে বিয়ে হয়েছিল আমার মনে আছে, 20 তারিখে বোধহয় বিয়ে হয়েছিল, নাকি 20-22 এরকম কিছু হবে। অক্টোবরে বিয়ে হয়েছিল, মানে প্রায় 1 বছর হতে চললো, মানে 11 মাস চলছে। টিনাদের বাড়িতে মাত্র 11 মাসও এখনো আছে, তবে তার মধ্যেই অনেক কিছু ফেস করেছে। তা হলেও বাকি 3 জন সদস্য যেমন পরিপক্ক হয়ে গেছে সাইবার বুলিং খেতে খেতে, এই মানুষটা এখনো অতটা হয়নি। কারণ কি, টিনার মার কমেন্ট বক্সে প্রচণ্ড সাইবার বুলিং হয়, প্রচণ্ড মানে পজিটিভ কমেন্ট খুঁজতে হবে, কিন্তু তাতে কিছু এসে যায় না, এবং টিনার মা কমেন্ট ডিলিটও করেন না। টিনার বাবার সাইবার ইয়েতেও টিনার বাবার কমেন্ট বক্সেও সাইবার বুলিং হয়, বুঝতে পারছো? তাহলে টিনার মা, টিনার বাবা 3 জনেই পরিপক্ক, এবং টিনার দাদাও এর মধ্যেই রয়েছেন। তাহলে
একমাত্র কমজোর করি হচ্ছে এই বৌদি। তাই জন্যে এরা সবাই দলবদ্ধভাবে বৌদির পেছনে লেগেছে। এই রকম কথাবার্তা এফেক্ট হয়। বক দেখলে না সৌমালিকে টেনে আনতে বাধ্য হলো, সৌমালিকে টেনে এনে নিজের মাথা বাঁচাতে গেল। আজকে আর একটা টপিকে ভিডিও করব, এটার পরে সেখানেও দেখতে পারবে। সেখানে অবশ্য সে জেনে বুঝে কন্ট্রোভার্সিটা উস্কে দিয়েছে, বাদ দাও। সেখানেও কিন্তু সাইবার বুলিংয়ের কথা বলা হচ্ছে। সাইবার বুলিংয়ে যে কথাগুলো ইচ্ছে করে বলা হচ্ছে যে তোমায় অত্যাচার করা হচ্ছে, তোমাকে দিয়ে ঘরের কাজ করানো হচ্ছে, অথচ টিনার বৌদি যা কাজ করে তার 3 ডবল কাজ টিনা শ্বশুর বাড়িতে করতো। তারপর ঘাড়ের ওপর একটা বাচ্চা ছিল, ছোট্ট বাচ্চা। এবার সে তো নারী ছেঁড়া ধন, মায়ের পেটের মধ্যে ছিল, বাইরে এসছে, সুতরাং মা তো তার কাজটাকে ভারী মনে করতো না। গাছের কখনোই ফল ভারী হয় না, বুঝতে পারছো? আজকে ঠাকুমার নাতির কাজগুলো ভারী মনে হতে পারে, মায়ের কাছে কখনোই সেটা ভারী হবে না। তার উপর ব্লগিং ছিল, এডিটিং ছিল, সমস্ত কাজ ছিল। ওভারনাইট কাজ করতে হতো, দিনে এত কাজ, সারাদিনের এত কাজ। জ্বলনের ব্যাপার স্যাপারগুলো মনে আছে? 7:30 না 6:30টার সময় বেরিয়ে যেত, রাত্রি 10:30টায় ফিরতো। এত সময়কে সে কোত্থেকে পেতো? কারণ কাজগুলো সব টিনা করতো, বুঝতে পারছো? তো কিন্তু আজকে টিনার বৌদির কাজকর্ম এমনভাবে দেখানো হচ্ছে যেন সে পাহাড় প্রমাণ কাজ করে। টিনার বৌদি নিজে কিন্তু সব জানে যে সে হয়তো একটু কুটনোটা কুটলো বা একটু হাতে হাতে করে দিল, সেটুকু তো টিনার ঠাম্মিও করে। বাড়িতে বসে থাকলে তো হয় না। কিন্তু টিনা যখন নেল এক্সটেনশন করতে যায় তখন কিন্তু বৌদির নেল এক্সটেনশনও করে দেয়। ঠিক আছে, বৌদির নেল এক্সটেনশনটা সুবিধে হয় না, ও খুঁট ছিল, খুঁটে খুঁটে ওটা তুলছিল। আমাদের মধ্যবিত্ত বাড়িতে এগুলো চলে না। কারণ কি, আমরা তো কাজ করব না, আমাদের কাজ করতে গেলে অসুবিধা হবে, নিজেদেরই অসুবিধা হবে, বুঝতে পারছো তো? আমি একবার শখ করে ম্যানিকিওর পেডিকিওর অনেক টাকা দিয়ে করিয়েছিলাম, কোনো লাভ হয়নি। ফিরে এসেই তো আটা মাখবো, আলু কেটে জলে ডোবাবো। ম্যানিকিওর পেডিকিওর করে হবে কি? তাও পেডিকিওরটা কাজে লাগে, ম্যানিকিওরটা তো একেবারেই কাজে লাগে না। তো বাদা, ব্যাপারটা হচ্ছে টিনার বৌদিকে নিয়ে যাওয়া, গিয়ে তোমার নেল এক্সটেনশন করে দেয়া, টিনার বৌদিকে পার্লারে নিয়ে গিয়ে টিনার মাই বলতো একটুখানি ফেসিয়ালটা করে নাও, মেসেজটা করে নাও, বেশ ভালো লাগবে। আর টিনার ননদ সৌমালি যখন ওর চুল কেটে দিয়েছিল বা কালার করিয়ে দিয়েছিল শখ করে, টিনার বৌদি টিনার শাশুড়ি তাকে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে গিয়ে ওই অজপাড়া গায়ের নোংরা সেলুনে গিয়ে জোর করে কলপ করিয়ে দিয়েছিল। গ্রামে এসব চলে না, অথচ নিজে শাড়ি পরে ঠুমকা নেচে এলো, মানে কি বলে, বিশ্বশুদ্ধ লোকের সামনে গিফটে পাওয়া সানগ্লাস পরে, রোদ নেই অথচ সানগ্লাস পরে কোমর বেঁকিয়ে নেচে এলো। এবং জ্বলন সেই মায়ের ঠুমকার ভিডিও আলাদা করে বানিয়ে পয়সা কামাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে টিনার বৌদি কত কষ্টে আছে এটা বারবার বলে বলে ওর মগজে ঢোকানোর চেষ্টা হচ্ছে, সংসার ভাঙানোর চেষ্টা হচ্ছে। ওরা চাইছে যে টিনার দাদা রিয়াক্ট করুক, টিনার সঙ্গে লাগুক, আর টিনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিক, বেসাহারা হয়ে যাবে। তাহলে কি হবে? এদিকে টিনাকে সামলানোর কেউ নেই তো, কারণ ইচ্ছে করে এমন একটি ফ্ল্যাট দেখে দেয়া হয়েছে যে ফ্ল্যাটটির কানেকশন তোমার ফেসবুকে আছে। তো ফেসবুক থেকে যে কেউ ওই কন্টেন্ট, মানে ওই কন্টেন্ট ক্রিয়েটারের মতো, পেছনে কাটিয়ে দেওয়া কন্টেন্ট ক্রিয়েটারটার মতো যে কেউ গিয়ে তোমার বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করতে পারবে। সুতরাং টিনার একটা অশান্তি ক্রিয়েট হবে টিনার জীবনে, এবং এরা কন্টেন্ট পাবে। দাদাভাইও এই কথাটাই বললো যে টিনা যেই বাড়ি থেকে বেরোবে, আরে খিস্তি মাসি তো বাড়িতেও ছাড়েনি, বাড়িতেও তো এরা ফোকলা ফোকলা ফোকলা, মানে এক গলা সংসারের মধ্যে মা রয়েছে, বাবা রয়েছে, ঠাম্মি রয়েছে, দাদা রয়েছে, বৌদি রয়েছে, এই 5 জন লোকের মধ্যে বলছে যে ফোকলা এসে থাকে। বান্ধবীর বাড়িতে যখন ছিল বলে নাকি অ্যাকচুয়ালি এরা বড্ড অজ আর কি, অজ, একবারে গ্রাম্য সোচ রাখে, মেন্টালিটিটা প্রচণ্ড অজ। কারণ কি, খিস্তি মাসি বলছে যার ডিভোর্স হয়নি এখনও, তাকে তার বাবা বান্ধবীর বাড়ি ছেড়ে দিল। স্লিপ ওভার এরা কথাটাই শোনেনি, স্লিপ ওভার কথাটাই শোনেনি। বান্ধবীর বাড়ি গিয়ে আমি থাকতাম, পড়াশোনা করতাম, আমার আইবুড়ো ভাতের দিন আমার বান্ধবী এসে আমার বাড়িতে ছিল। সুতরাং মাঝে মাঝে আসতো, শুধু আইবুড়ো ভাতের দিন নয়, আইবুড়ো ভাতের দিন ও লাস্ট এসেছিল, তারপর তো আমার বিয়ে হয়ে গেল। তো স্লিপ ওভার কথাটাই এরা জানে না। সুতরাং বান্ধবীর বাড়িতে রাত কাটানোটাকে এ বাজে নজরে দেখছে, অথচ খিস্তি মাসির কথা বলছি, অথচ সে নিজে কিন্তু 2 বাচ্চার মা বান্ধবীর বাড়িতে গিয়ে রাত কাটায়। ব্যাপারটা হচ্ছে এ তো বলেইছে বাচ্চারা বড় হয়ে গেলে কিছু করলে কোনো ক্ষতি নেই, বাচ্চা ছোট থাকলে করলে মুশকিল আছে। কি বলবে বলো, এদের কোনো কিছু বলার আছে?
তো যাই হোক ভাই, দোষ তো দোষই। এবার তুমি কচি বয়সে করো আর বুড়ো বয়সে করো, কচি বয়সে করলে অপরাধ, বুড়ো বয়সে করলে কোনো দোষ নেই, তার সেই কথার কোনো যুক্তি আছে? তো যাই হোক, টিনার বৌদির সঙ্গে টিনাকে লাগিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা হচ্ছে, কিন্তু এই বৃথা চেষ্টা বারবার ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। ওই জন্য খিস্তি মাসি আজ বলতে বসেছে যে ওরা ভিডিও এসে নাটক করে। অ্যাকচুয়ালি জ্বলনের ব্লগ দেখে অভ্যস্ত, জ্বলনের বাবা জ্বলনের ভিডিওতে এসে নাটক করে, জ্বলনের মা জ্বলনের ভিডিওতে এসে নাটক করে, আর ছেলেটা তো পুরো ক্যামেরা ট্রেন্ড হয়ে গেছে, বুঝতে পারছো? তো সেই জন্যে সেইগুলো অভ্যেস আছে, তো সেইগুলোই বলছে। অ্যাকচুয়ালি খিস্তি পরামর্শতে চলেই কিন্তু জ্বলনের এই সর্বনাশটি হয়েছে। সংসার গেল, বউ গেল, এবার ব্লগিংটাও গেল। কারণ অত্যন্ত মেকি জিনিস দেখানোর এই পরামর্শ দেয়। যেমন সঙ্গ সেই রকম তো মানুষ শিখবে, বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। খিস্তি মাসির সঙ্গে মেলামেশা করলে বুদ্ধিটাও তো সেইরকমই পাবে। সুতরাং ব্লগ তো না, ওটা এপিসোড মনে হয়, সব যেন বানানো নাটক, বুঝতে পারছো? সমস্তটাই বানানো, সমস্তটাই নাটক, যার জন্যে সেই জিনিসটাই টিনার ইয়েতেও মানে টিনার ব্লগেও ভাবে। কিন্তু এরা প্রচণ্ডভাবে ন্যাচারাল, এরা প্রচণ্ডভাবে ন্যাচারাল। তো খিস্তি মাসির ঢোল ভেঙে গেল, বুঝতে পারছো তো? আজকে টিনার মার ভিডিওতে পুরো দেখা গেল, টিনার মা ইয়ে দিয়ে দিল, মাথায় তেল দিয়ে দিল, প্লাস নিজে থেকে বলছে যে চলো গিয়ে তোমায় ডাক্তার দেখিয়ে আনি। টিনাকে কোনোদিন ওরা ডাক্তার দেখাতো না, টিনার বাবা মা গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে আসতো। আর ওষুধ ফষুধও কিনে দিত না, টিনার বাবা মা কিনে দিত। টিনাকে চা কফি খেতে দিত না, টিনার বাবা মা কিনে পাঠাতো। টিনার মা পাঠাতো হরলিক্স, চা কফি বিস্কুট, এই সমস্ত টিনার মা পাঠাতো। নাইটিগুলো টিনার মা কিনে দিয়েছিল, যার জন্য রিকভারির দিন ওরা নিয়ে এসেছিল ওগুলো যদি জ্বলন কিনে দিত, জ্বলনের মা আটকে রাখতো ওগুলো। ঠিক তার মধ্যেও 2-4খানা নাইটি আটকে রেখেছে। ঠিক আমরা দেখেছি তো, দেখিনি? দীঘার ব্লগে দেখনি তোমরা? আর হয় ওগুলো জ্বলনের মা পড়েছে, না তো অন্য কেউ ছিল, বুঝতে পারছো? তোমরা দর্শকদের কথা থেকেই তো জানতে পারলাম যে হাত কাটা নাইটি চলছে, তোমরাই তো বললে এসে আমাকে। তাহলে এই ষড়যন্ত্রটা বুঝতে পারছো? একদিকে টিনার লাইফের সঙ্গে খেলা হচ্ছে, অন্যদিকে টিনার ছেলেটির সর্বনাশ করার চেষ্টা করা হচ্ছে। টিনার লাইফের সঙ্গে খেলা হচ্ছে মানে কি? টিনার মাথার উপর থেকে ছাদটা, মানে বাবা মার প্রোটেকশনটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আমি প্রথম থেকে বলেছিলাম যে টিনার ওই জমিটা কেনা সব থেকে ভালো হতো, কারণ ফ্ল্যাট আর জমির মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। জমি হচ্ছে নিজের, 3তলা বাড়ি তোলো না, ভিতটা একটু গভীর করে নিয়ে 3তলার ভিত বানিয়ে 3তলা বাড়ি তোলো। ভিতটা 3তলার বানিয়ে রাখলে এখন 1তলায় একটা ঘর করে নিলেই হতো। কারো বাপের সাধ্য ছিল না চোখ তুলে তাকায়, নিজের মতো করে সাজাতো গোছাতো সব কিছু করতো। জমিটা হয়েও গেছিল, কিন্তু একটি স্বার্থপর মানুষ এসে জমিটি কিনতে বারণ করে দিয়েছিল, বুঝতে পারছো তো? তো জমিটা হলো না, ফ্ল্যাটও গেল। কারণ ফ্ল্যাটটা নেয়াই হয়েছে এমনভাবে যে ফেসবুক থেকে সেটা নেওয়া হয়েছে। ফেসবুকে বাড়িওয়ালার কন্ট্যাক্ট নাম্বারটা জল করছে, বাড়িওয়ালাকে বলা অব্দি হয়নি যে কন্ট্যাক্ট নাম্বারটা সরিয়ে দাও, সুতরাং ফ্ল্যাটেও থাকতে পেলো না, বুঝতে পারছো? এবার বাপের বাড়ির যে ছাদটা মাথা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, মানে মা বাবার প্রোটেকশন, মা বাবা দাদার প্রোটেকশনটা সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে কি হবে? ফ্ল্যাটের বাইরে যেই বেরোবে এরা কন্টেন্ট করবে। এই আজ ফোকলা এসছিল, বলা যায় না এই ঢয়েকার জানা, ও তো আজ শ্বশুরের সঙ্গে শুয়েছে, কাল দেখো ফোকলার বাবাকে, মানে রণদীপ্ত বাবুর বাড়ির লোককে নিয়ে কিছু না বলে। তো এদের কাছে পুরুষ মানেই একটা জৈবিক চাহিদা ছাড়া আর এরা কিচ্ছু দেখতে পায় না। তো যাই হোক, একটা কথা বলি তোমাদের, তো দাদাভাই ব্লগে এটাই বললেন, লাইভে বা ভিডিওতে এটাই বললেন, আমিও সম্পূর্ণভাবে একমত। এইরকমই একটি প্রচেষ্টা হচ্ছে। কিন্তু টিনার মায়ের যে স্বতঃস্ফূর্ত স্বাভাবিক ভিডিওটা না, তাতেই খিস্তি মাসির প্রচেষ্টায় বারবার জল ঢেলে দিচ্ছে। খিস্তি মাসি টিনার ছেলের সর্বনাশ করার জন্য বলছে হ্যাঁ ও ব্লগ করবে, 4-5 বছর পর থেকে ও ব্লগ করবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার জন্য ব্লগ করার কি দরকার? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার জন্য তাইকুন্ডো শিখুক, জুডো ক্যারাটে শিখুক, গান শিখুক, আজকাল তো ছেলেরাও ডান্স করে, ডান্স শিখুক, সেলফ ডিফেন্সের কাজগুলো শিখুক। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্যে তোমার ব্যায়াম শিখুক, সেখানে ব্লগিং শিখতে হবে। অ্যাকচুয়ালি খিস্তি মাসি জ্বলনের পালসটা জানে। জ্বলন অত্যন্ত লোভী একটা মানুষ,
ছেলে দেখিয়ে ও নিজে রোজগার করছে। জ্বলনের কানে যদি এই মন্ত্রটি দিয়ে দেয়া হয় যে ছেলে চ্যানেল খুলে রোজগার করে নিয়ে আসতে পারবে, ও তাকে থাকবে। ছেলেটা স্পষ্টভাবে ওই তোতলা গলায় ছাড়া স্পষ্টভাবে কথা বলতে শিখলেই ছেলের একটা আলাদা চ্যানেল খুলে দেবে, বুঝতে পারছো? এবং তাকে আর ব্যাকগ্রাউন্ডে বকাবকি করবে ভালো করে ব্লগিং করার জন্যে। তার পড়াশোনাটি মাথায় উঠবে, সেই ছোট্ট মাথায় সে কত কাজ নেবে, কত চাপ নেবে। সে ব্লগার হবার জন্য প্রাণপণ চেষ্টা করবে, তার জীবনটি গেল টাই টাই ফিস। 8 অবধি গেছে, ও 4 অবধি যেতে পারবে কিনা সন্দেহ। খিস্তি মাসি কী পরিমাণ সর্বনেশে খেলায় মেতে উঠেছে তোমরা বুঝতে পারছো? টিনার সর্বনাশ করে ওর খান্তি হয়নি, টিনার সংসারটি ভেঙেছে। জ্বলনের সর্বনাশ করে ওর খান্তি হয়নি, জ্বলনের সংসারটি ভেঙেছে। এইবার টিনা এই দিকে চেষ্টা করছে বাপ মায়ের যাতে প্রোটেকশন থেকে বেরিয়ে যায়। দাদার সঙ্গে এমনভাবে বলে বলে লাগিয়ে দেবে, ভাবছে এরা সাইবার বুলিং করে করে টিনার আর টিনার বৌদির মধ্যে লাগিয়ে দেবে যাতে দাদা রিয়াক্ট করে এবং টিনা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়, বুঝতে পারছো তো? এবার বাড়ি ছেড়ে দিলেই এরা এর সঙ্গে তার সঙ্গে চার সঙ্গে লাগিয়ে, বুঝতে পারছো, কন্টেন্ট করবে। এদের তো শুধু কন্টেন্ট করে ভিউ কামানো, না হলে একটা মেয়ের মা কখনো আরেকটি মেয়েকে তার শ্বশুরের সঙ্গে শুইয়ে দিতে পারে, তার বাবার সঙ্গে শুইয়ে দিতে পারে, ভাবতে পারছো? এরম টাকা থাকে গো। ভর সন্ধ্যেবেলায় ভিডিও করছি আমি, আজ ভর সন্ধ্যেবেলায় বলছি। ওই যে ভিডিওটা আমি আগে করেছিলাম, আজকের প্রথম ভিডিও, ওই ভিডিওতে যে কমেন্ট আছে এবং যে কন্টেন্ট ক্রিয়েটার ওই কমেন্টটা পিন করেছে, আজকের ওই ভিডিওটা করে যে টাকাগুলো সে রোজগার করেছে না, সেই টাকা থাকবে না, থাকবে না, কখনো থাকবে না। বাবার সাথে মেয়ের সম্পর্ককে কলুষিত যারা করে এবং করে যে পয়সা কামায়, সেই টাকা থাকে না। তো যাই হোক, যারা বাবার সঙ্গে মেয়েকে শোয়াতে পারে, যারা শ্বশুরের সাথে বৌমাকে শোয়াতে পারে, বুঝতে পারছো টিনা আজকে বাপ মায়ের প্রোটেকশন থেকে বেরিয়ে গেলে তাকে কোথায় টেনে নামাবে। ওই জন্যে বারবার চেষ্টা করছে টিনার বৌদিকে পোক করে করে সংসারে অশান্তি লাগাতে, অশান্তি লাগিয়ে ভাই বোনে লাগিয়ে দিয়ে টিনাকে বাড়ি ছাড়া করবে। খিস্তি একটা সর্বনেশে খেলায় মেতে উঠেছে। তবে আমি সব কথার এক কথা এটাই জানি যে পরের মন্দ করতে গেলে নিজের মন্দ ভালো হয়, পরের মন্দ করতে গেলে নিজের মন্দ আগে হয়। তবে ওরা মন্দ হবার কিছু বাকি নেই। যার পরনের বস্ত্রই নেই তাকে আর নির্বস্ত্র কী করবে? See you in the next video.